বন্ধুরা, আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম। সিম তো অনেকভাবে রান্না করেছি, তোমরা অনেকভাবে খেয়েছো। আজকে আমি সিম বাহার তৈরি করব। সিম বাহার তৈরি করতে আমার লাগবে হলুদ, মরিচ, লবণ, রসুন বাটা, পেঁয়াজ। তোমরা সম্পূর্ণ নিরামিষ, ইচ্ছা করলে পেঁয়াজ দিতেও পারো, ইচ্ছা করলে নাও দিতে পারো। তাহলে বন্ধুরা, আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি। আর লাগবে আমার বিশেষ লাগবে আমার সরিষা বাটা আর নারকেল বাটা। যাই হোক বন্ধুরা, এখন আমি সিমটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সেখানে চুলায় একটু ভেজে নিচ্ছি, সিমটাকে একটু ভেজে নিচ্ছি। সিমটাকে ভাঙবো না, আস্তে আস্তেই রাখবো। এখন আমি এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন আমি লবণ দিয়ে, সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি, সামান্য একটু ভেজে নিচ্ছি। তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার একটি নতুন রেসিপি, সিম বাহার। প্রায় ভাজা হয়ে আসছে বন্ধুরা। সিম একটা নরম তরকারি, বেশি সিদ্ধ করলে আবার ভেঙে যাবে, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা। হয়ে গেছে আমার সিমটা ভাজা। এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজ কুচিটা না দিলেও চলে, যদি তোমরা নিরামিষ খেতে চাও একদম। তারপরে আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি বন্ধুরা। এখন পেঁয়াজটাকে আমি একটু লাল করে নেব। প্রায় লাল হয়ে আসছে, বেশি আবার লাল করব না, হালকা হালকা ভেজে নেব একটুখানি। হয়ে গেছে বন্ধুরা ভাজা আমার পেঁয়াজটা। এখন আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তারপর মরিচ, হলুদ, লবণ, 1 চামচ মরিচ, 1 চামচ হলুদ, স্বাদ মতো লবণ, সেটা আমি দিয়ে দিলাম। এখন আমি এই নারকেল আর সরিষাটা একসঙ্গে বেটে রেখেছি, সেইটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। সামান্য একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। দারুণ সুস্বাদু এই সিম বাহার রেসিপিটা আমি আর কখনো করি নাই বন্ধুরা। এই প্রথম করছি। যে এত মজা নিরামিষ সিম বাহার আমি কল্পনাও করতে পারি না। রুটি দিয়া, ভাত দিয়া, যে কোনো জিনিস দিয়ে তোমরা এই 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 সবজিটা খেতে পারো। মাছ মাংস কিছুই লাগবে না এর সাথে। এখন বন্ধুরা, 2টা টমেটো কেটে রেখেছিলাম, পাতলা টমেটো, সেটাও আমি দিয়ে দিলাম। এখন এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন 2টা কাঁচামরিচ ভেঙে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। হয়ে গেছে আমার কষানোটা। এখন আমি ভাজা সিমটা দিয়ে দিলাম। এখন আমি আবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব, ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নেব, কারণ ভাজতেই অনেকটা সিমটা সেদ্ধ হয়ে গেছে। সিম তরকারি বন্ধুরা অনেক সুস্বাদু, মজাদার। এই সিম আর কিছুদিন পর থাকবে না, শেষ হয়ে যাবে। এখন এই সিম দিয়ে তোমরা নানান রকম রেসিপি করে খেতে পারো। তাহলে আজকের আমার এই নতুন রেসিপিটাও তোমরা করে খাবে, দেখবে কত মজা সুস্বাদু। সামান্য পানি দেব, বেশি পানি দেব না। আমি বেশি গ্রেভি রাখবো না, তাই একটু অল্প পানি দেব। কারণ সিম আমার প্রায় সেদ্ধ আগেরই ছিল, এখন আর কিছু অল্প সেদ্ধ হইলেই হয়ে যাবে। এখন বন্ধুরা আমি কিছুটা চিনি দিয়ে দিলাম, স্বাদটা বাড়ার জন্য আমি অল্প চিনি দিয়ে দিলাম। এই ধরনের সবজির মধ্যে সামান্য চিনি দিতে হয়। দেখো বন্ধুরা কত লোভনীয় হয়েছে আমার এই সবজিটা, দেখতে কত সুন্দর, খেতেও ঠিক সেই রকমেরই দুর্দান্ত হবে আমি আশা করি। একবার তোমরা ট্রাই করবে বন্ধুরা। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখো না কেন,
যদি দেখে থাকো তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দেবে, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলে আমি নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবার আসতে পারবো। প্রায় হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। এই দেখো বন্ধুরা, আমার সিমের আসল রূপ। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। আবার তোমাদের সাথে আমার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসলে কথা হবে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। আর একবার বললাম।